ওই প্রিয় ছাত্রছাত্রী সাজবাতি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টি আলোচনা করব তার আগে বলে রাখি, যারা অনলাইন ক্লাস করতে চাও 91 53 690 676 এই ফোন নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। আজকের বিষয়টা হচ্ছে মেকলে মিনিটস, দুর্ধর্ষ কোশ্চেন, ভারতের শিক্ষার ইতিহাসে সব থেকে গুরুত্বপূর্ণ। এই কারণে মেকলে মিনিটস ভারতের শিক্ষার চিন্তাভাবনাকেই পাল্টে দিয়েছিল। হতে পারে 1835 সালে মেকলে মিনিটসের সুপারিশ, কিন্তু আমরা দেখব 1813 সালে ভারতের চার্টার অ্যাক্ট যেদিন চালু হয়, যেদিন বলা হয়েছিল ভারতের শিক্ষাক্ষেত্রে 1 লক্ষ টাকা ব্যয় করা হবে, সেই দিন থেকে আমরা দেখেছি বিগত কয়েকটি বছর পাশ্চাত্য শিক্ষা এবং প্রাচ্য শিক্ষা নিয়ে দ্বন্দ্ব দেখা দেয়, যেটাকে আমরা বলছি ইংলিস্ট এবং ওরিয়েন্টালিস্ট আন্দোলন। সেই ইংলিস্ট এবং ওরিয়েন্টালিস্ট আন্দোলনের একদম শেষ যবনিকা যার হাত ধরে সমাপন হবে তিনি হচ্ছেন লর্ড উইলিয়াম বেন্টিং। আর লর্ড উইলিয়াম বেন্টিংয়ের আজকের যে বিষয়টি সেটার নাম হচ্ছে মেকলে মিনিটস বা মেকলে প্রস্তাব কী ছিল। আমরা এখানে বোর্ডে লিখেছি, আমার ছাত্রছাত্রীরা এখানে আছে, সবার জন্যে দূর থেকে হলেও আশা করছি তোমরা কাছে আছো এবং মন দিয়ে এই ভিডিওটি দেখছো। দেখে নাও আজকের মেকলে মিনিটসের মূল বক্তব্য কী। আমরা যে পয়েন্টসগুলো নিয়ে আলোচনা করব, প্রথম মেকলে মিনিটস কাকে বলে, দ্বিতীয় প্রস্তাবগুলো কি। আমরা অনেক বই পড়ি, অনেক সহায়িকা পড়ি, কিন্তু সব সহায়িকাকে একত্রিত করে আমার নোটস সেরা সেই দাবি না রেখেও বলতে পারি অন্যদের নোটস থেকে আমার নোটস অবশ্যই আলাদা। এবং সেটা বিগত বছর তোমরা যারা পরীক্ষা দিয়েছো, যারা নোটস নিয়েছো, যারা এই নোটস দেখে এই ভিডিও দেখে 8-এ 8 পেয়েছো, তেমন প্রমাণ আছে। এবং সেই প্রমাণকে সামনে রেখেই বলছি এই নোটসগুলো অবশ্যই দেখবে। এটা 4 নম্বরের প্রশ্ন হলেও যদি 8-এ আসে এটাই লিখবে, যদি 4-এ আসে এটাই লিখবে। প্রস্তাবগুলো 1 2 3 4 5টি। কোনো সহায়িকাতে প্রস্তাবগুলো এইভাবে 1 লাইন করে প্রস্তাব 1, প্রস্তাব 2, প্রস্তাব 3 লেখা নেই, এটা আমি জোরের গলায় বলতে পারি এবং তোমরা বই ঘেটে দেখতে পারো। তারপরে যে পয়েন্টটা লিখবো গুরুত্বতে 5টা পয়েন্ট আমি লিখেছি, অনেকটা বড় নয়, সবগুলো 1 লাইন করে লেখা তোমাদের সহজে মনে রাখবার জন্যে। এবং লাস্টে লিখেছি ত্রুটি, মেকলে মিনিটসের ত্রুটি মাত্র 1টা লাইন। এবং লাস্টে একটু উপসংহার লিখব। তোমরা জানো যে ইতিহাসের ভূমিকা এবং উপসংহার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এই কারণে যে বিড়াল যেমন গোপ দেখলে বোঝা যায় যে কোন বিড়াল কেমন শিকারী, ঠিক এখানেও ভূমিকা এবং উপসংহারের মধ্য দিয়ে আমাদের পরীক্ষকরা বুঝতে পারে কোন ছেলে মেয়ের মধ্যে কতটা তার মধ্যে জিস্ট আছে। আশা করছি ভিডিওটা তোমরা শেষ মুহূর্ত পর্যন্ত দেখবে এবং যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করবে। শুরু করছি মেকলে মিনিটস। মেকলে কে? টমাস ব্যাবিংটন মেকলে। পুরো নাম টমাস ব্যাবিংটন মেকলে। তিনি কে ছিলেন? তিনি ছিলেন জনশিক্ষা কমিটির সভাপতি। ইংরেজিতে কি বলা হয়? ইংরেজিতে বলা হয় GCPI, জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন। এর যিনি সভাপতি বা প্রেসিডেন্ট ছিলেন তিনি হচ্ছেন টমাস ব্যাবিংটন মেকলে। প্রশ্ন হচ্ছে কার এটা ছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিংকে, মনে থাকে জানো। তাহলে বেন্টিংকে যে আইন সচিব ছিলেন তিনি কে? মেকলে। পুরো নাম টমাস ব্যাবিংটন মেকলে। তিনি কি করলেন? তিনি প্রাচ্য পাশ্চাত্যের দ্বন্দ্বের অবসান ঘটালেন। অর্থাৎ ভারতের শিক্ষা খাতে যে 1 লক্ষ টাকা ব্যয় করা হবে সেই টাকাটা দেশীয় শিক্ষা খাতে, অর্থাৎ আমাদের দেশীয় শিক্ষার ভালো বাংলা কি? প্রাচ্য। এই শিক্ষাটার মধ্যে কি আছে? এই শিক্ষাটার মধ্যে আছে রামায়ণ, এই শিক্ষার মধ্যে আছে মহাভারত, এই শিক্ষার মধ্যে আছে বেদ, এই শিক্ষার মধ্যে আছে উপনিষদ, এই শিক্ষার মধ্যে আছে গীতা। এই শিক্ষাটাকে পছন্দ করেননি মেকলে বা হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং, কারণ এই শিক্ষার মধ্য দিয়ে কোনো সৃষ্টি হয় না, এই শিক্ষার মধ্য দিয়ে কোনো আবিষ্কার হয় না, তাই এই শিক্ষাটাকে পছন্দ করেননি। এবং শুধু তাই নয়, প্রস্তাবে আমরা দেখব তিনি বলছেন ভারতের শিক্ষা অপবিত্র, দুর্নীতিগ্রস্ত। কে বলছেন? টমাস ব্যাবিংটন মেকলে বলছেন। নাম্বার 2, এই প্রাচ্য শিক্ষার মধ্য দিয়ে কোনো সৃষ্টি আসে না, অর্থাৎ কোনো আবিষ্কার এখান থেকে উঠে আসে না। তাহলে আবিষ্কার কোথাতে আছে?
সমস্ত আবিষ্কারগুলো আছে পাশ্চাত্য শিক্ষা। তুই কি দেখতে পাচ্ছিস? তুই কি দেখতে পাচ্ছিস? তাহলে এখানে আয়, ওখানে বস। পাশ্চাত্য শিক্ষা, সেই শিক্ষার মধ্যে কি কি পড়ে? সেই শিক্ষার মধ্যে পড়ে সাহিত্য, সেই শিক্ষার মধ্যে পড়ে রসায়ন, রসায়ন তার মধ্যে পড়ে কি বিজ্ঞান, তার মধ্যে কি পড়ে বিজ্ঞানের মধ্যে কি কি আছে? ফিজিক্স, তার মধ্যে আছে কেমিস্ট্রি, তার মধ্যে আছে ম্যাথ, তার মধ্যে আছে কি বায়োলজি, মাইক্রোবায়োলজি, অনেক কিছু ভাগ আছে এর মধ্যে। আর কি পড়ে এর মধ্যে? কি কি পড়ে? আর কি কি পড়ে? ফিলোসফি, দর্শন, আর কি পড়ে? হিস্ট্রি, আর কি পড়ে? সোশ্যাল স্টাডিজ, সমস্ত কিছু পড়ে। যেই শিক্ষাগুলোর মধ্যে আমাদের এই শিক্ষার আর এই শিক্ষার কোনো ইয়ে নেই, মিল নেই। এখানে খালি চোখে সাদা চোখে দেখলেই পার্থক্যটা বোঝা যায়। এটা হচ্ছে ধর্মভিত্তিক শিক্ষা, কি তাই তো? আমরা যা লিখলাম ধর্মভিত্তিক শিক্ষা, আর এইগুলো বাস্তব শিক্ষা। লৌকিক না অলৌকিক? এগুলো লৌকিক, লৌকিক শিক্ষা। এগুলো কী করে জল তৈরি হয়, কী করে অক্সিজেনের কাজ কী, কীভাবে মানুষের বিভিন্ন ওষুধ আবিষ্কার হচ্ছে, সমস্ত এই শিক্ষাটা নিলেই হবে। কিন্তু গীতা রামায়ণ মহাভারত পড়ে কখনো গ্যাসের ট্যাবলেট আবিষ্কার হবে না, কখনো সুগারের ওষুধ আবিষ্কার হবে না, কখনো ক্যান্সারের রে আবিষ্কার হবে না। সুতরাং এই শিক্ষা হচ্ছে নৈতিকতার শিক্ষা, এথিক্স, ম্যানার, এইগুলো শেখায় এর মধ্য দিয়ে। আধ্যাত্মিকতা, নৈতিকতা, মূল্যবোধ, এইগুলো শেখায়। কিন্তু এই শিক্ষার মধ্যে দিয়ে আমরা কি পাই? বিভিন্ন জ্ঞান, বিজ্ঞান, আবিষ্কার। আজকে চাঁদে যাচ্ছে, ভারতবর্ষ চাঁদে গেল। পৃথিবীর তো অনেক দেশ আছে, সবার মুকুট কি এই চাঁদে যাওয়ার মুকুটে পালক পড়েছে? না, হাতে গুনে কয়েকটা দেশ চাঁদে যেতে পেরেছে, তার মধ্যে ভারতবর্ষ। তাহলে এই ভারতবর্ষ কেন পিছিয়ে থাকবে? এই কারণে পিছিয়ে ছিল যে এই শিক্ষাটাকে মেকলে মিনিটস বলছে অপবিত্র, দুর্নীতিগ্রস্ত, এবং এই শিক্ষার মধ্য দিয়ে কোনো আবিষ্কার নেই। কে বলছেন? টমাস ব্যাবিংটন মেকলে। শুধু তাই নয়, এই শিক্ষাটাকে কি বলছে আরও মন দিয়ে যদি আমরা দেখি, যে ইউরোপের একটা লাইব্রেরির একটা তাকে যা বই আছে, মনে করো লাইব্রেরি অনেক আছে ইউরোপের, অনেকগুলো লাইব্রেরির অনেক তাক থাকে, বলছে ইউরোপের লাইব্রেরির একটা তাকে যা বই থাকে, টোটাল ভারতবর্ষের জ্ঞান, আরব রাষ্ট্রের যে জ্ঞান মিলিত সেই জ্ঞানের সমান। এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। কে বলছেন? মেকলে বলছেন। কারণ বাস্তব ওটাই যে ইউরোপের একটা তাকে বইয়ের যা জ্ঞান ভাণ্ডার, তার যে আবিষ্কার, এবং তার মধ্যে যে আমরা আবিষ্কারের সমস্ত কিছু নথি পাই, ঠিক ভারতবর্ষে এত বড় দেশ, মহাদেশের সঙ্গে তুলনা করা হয়, সেই ভারতবর্ষের সমস্ত তাকে বা সমস্ত দেশে এবং আরব এই দেশের সমস্ত সাহিত্য যদি এক জায়গায় করা যায়, ভারত এবং আরবের সাহিত্য মিলে ইউরোপের একটা তাকের সমান তার জ্ঞান ভাণ্ডার। এর থেকে আর দুর্ভাগ্যজনক কিছু নেই। কে বলছে? টমাস ব্যাবিংটন মেকলে। তাই তিনি কি বললেন? যে প্রশ্ন নাম্বার 4-এ তিনি বলছেন পাশ্চাত্য শিক্ষা বা ইংরাজি শিক্ষার প্রচলন ঘটাতে হবে। ইংরেজি শিক্ষা মানে শুধুমাত্র ইংরাজি সাহিত্য না, শেলি, বাইরন, কিটস, ওয়ার্ডসওয়ার্থ, এদের পেত্রাক, দান্তে, বোকাচ্চিও, এদের সাহিত্যই নয়। ইংরেজি সাহিত্য মানে ইংরেজি সাহিত্য, দর্শন, বিজ্ঞান, গণিত, সমস্তটাই এক কথায় পুরোপুরি পাশ্চাত্য শিক্ষা। বোঝাতে পারছি? নেক্সট তিনি কি বলছেন? এখানে লেখা আছে পঞ্চমত, লাস্ট যেটা বলেছে যে হিন্দুদের শিক্ষাটাকে বাতিল করতে হবে। হিন্দুদের শিক্ষা, এই শিক্ষাটাকে বাতিল করতে হবে। প্রস্তাব নাম্বার 5-এ বলছেন হিন্দু শিক্ষা বাতিল করতে হবে, বাতিল করে পাশ্চাত্য শিক্ষা এইটাকে বিস্তার ঘটাতে হবে মেকলে। তাহলে মেকলে সরাসরি 5টা প্রস্তাব দিলেন। কার উন্নতির জন্য? ইংল্যান্ডের। কার উন্নতির জন্য? হল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম, সুইডেন, ডেনমার্ক, এদের জন্যে না, ভারতের জন্য। তাহলে ইউরোপ মানেই ইংরেজ মানেই খারাপ, এই কনসেপ্টটা আমাদের চেঞ্জ করতে হবে। আধুনিক যুগে বলছে ইংরেজরা ছিল বলে আজকে আমরা এত উন্নত।
তাদের সমস্ত কিছু আমরা গ্রহণ করে আজও চলছি। হাওড়া সেতু ইংরেজ করেছে, ভিক্টোরিয়া তারামণ্ডল ইংরেজরা করেছে, জাদুঘর ইংরেজরা করেছে। কোটি কোটি টাকার ব্যবসায় প্রতিদিন কয়েক মিনিটে কয়েক সেকেন্ডের মধ্যে ভারতীয় রেলপথ জনককে ইংরেজ, লর্ড ডালহৌসি 1853। আজকের আধুনিক শিক্ষা, আজকে আমরা চাঁদে যাচ্ছি, পেছনে অবদানকার রামায়ণ মহাভারত কোরআন হাদিস বেদ একটাও না, পাশ্চাত্য শিক্ষা। সুতরাং পাশ্চাত্য মানেই খারাপ, এই কনসেপ্টটা আমাদের চেঞ্জ করতে হবে এবং তার সময় এসেছে। এই নিয়ে বর্তমানে গবেষকরা গবেষণা অলরেডি করে যাচ্ছে। তুমি আমি হয়তো এই ক্লাসের মধ্যে আবদ্ধ, কিন্তু এর বাইরে বৃহত্তর জগতে গবেষণার ক্ষেত্রে তারা কিন্তু এই নিয়ে গবেষণা করছে এবং অনেকে পিএইচডি, অনেকে এমফিল করে এখান থেকে বেরিয়ে আসে, নতুন নতুন তথ্য আমাদের সামনে তুলে ধরছে। মেকলেকে নিয়ে গবেষণা চলছে, কারণ তার যে চিন্তাভাবনা, মূল্যবান চিন্তাভাবনা, প্রশ্ন আমরা 1-এ অপবিত্র দুর্নীতিগ্রস্ত, সত্যিই তো যুক্তি আছে। ভারতবর্ষের মানুষ কঞ্চির রস খায়, ভারতবর্ষের মানুষ এখনও কি করে, অনেক পৌত্তলিকতা মেনে চলে। সেইখানে দাঁড়িয়ে এই শিক্ষা কখনো নতুন কিছু জন্ম দিতে পারে না। 2, আবিষ্কার নেই। এই শিক্ষার মধ্যে দিয়ে কোনো আবিষ্কার নেই, স্বপ্ন থাকতে পারে কিন্তু সেই স্বপ্নটা কোনো বাস্তবতা নেই। 3, ভারতের জ্ঞান ভাণ্ডার, আরব কান্ট্রির জ্ঞান ভাণ্ডার এক করলে যত জ্ঞান হবে সেটা ইউরোপের একটা লাইব্রেরির একটা তাকে যত বই আছে তার সমান। প্রস্তাব নাম্বার 3-এ তিনি বলছেন। প্রস্তাব নাম্বার 4-এ তিনি বলছেন ইংরেজি শিক্ষা বাধ্যতামূলক ভারতবর্ষে। হ্যাঁ, এর পেছনে যুক্তি আছে। এই বিশাল ভারতবর্ষ চালাতে গেলে বিশাল প্রশাসনের প্রচুর কর্মচারী দরকার। ইংরেজ থেকে একটা কর্মচারী আনতে গেলে যে টাকা মাইনে দিতে হবে, ভারতবর্ষ থেকে সেই কর্মচারী তুলতে গেলে কম টাকা মাইনে দিতে হবে। তাই ভারতের থেকেই কর্মচারী নিয়োগ করলে ওদের সুবিধা হবে, এটা পেছনের যুক্তি, কিন্তু পক্ষান্তরে আমাদেরই ভালো হলো। প্রস্তাব নাম্বার 5, হিন্দু শিক্ষা বাতিল করতে হবে, মানে দেশীয় শিক্ষা, এটাকে বাতিল করতে হবে। বাতিল করে এই পাশ্চাত্য শিক্ষা তিনি সুপারিশ করলেন। এই 5টা হচ্ছে আমাদের প্রস্তাব। কঠিন বলে মনে হলো না? এবার বলি মেকলে মিনিটসের সংজ্ঞা কী হবে স্যার? আপনি তো প্রস্তাব বলে দিলেন, সংজ্ঞাটাই বললেন না। 1835 সালে টমাস ব্যাবিংটন মেকলে, যিনি ছিলেন জিসিপিআই কমিটির সভাপতি, তিনি ভারতের শিক্ষা সংক্রান্ত যে সুপারিশ করেছেন সেটাকেই বলছি আমরা মেকলে মিনিটস। ক্লিয়ার হলো? কোনো কঠিন না। আবারও বলছি, 1835 সালে টমাস ব্যাবিংটন মেকলে ভারতের শিক্ষা সংক্রান্ত যে সুপারিশ করেছিলেন সেই সুপারিশটার নামই হচ্ছে মেকলে মিনিটস। ক্লিয়ার? তিনি ছিলেন কে? তিনি ছিলেন জিসিপিআই, জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি। বুঝা গেল মন্দিরা? বুঝতে পারছিস? যদি প্রশ্ন করি মেকলেকে কি বলবি? জেসিপিআই এর সভাপতি। যদি প্রশ্ন করি মেকলের পুরো নাম কি? যদি প্রশ্ন করি টমাস ব্যাবিংটন মেকলে কে ছিলেন? তুই কদিন আসিস নি কেন? কেন ছিলিস না? 10 আর 12 শরীর নষ্ট হলেও এখানে আসতে হবে, এখানে আসতে হবে। নেক্সট হচ্ছে গুরুত্ব কি? আমি মাত্র 5টা লাইন লিখেছি, 5টা লাইন। নাম্বার 1, পাশ্চাত্য শিক্ষার দিগন্ত উন্মোচিত হয়। এতদিন পর্যন্ত পাশ্চাত্য শিক্ষার দিগন্ত উন্মোচিত হয়নি। 1813 এই 1 লক্ষ টাকা এইখানে ঘোষণা করা হয়েছিল, ইউজ হয়নি, ইউজ হয়েছে 1835-এ গিয়ে। তাহলে 1835, 1813 কত বছর পরে গিয়ে ইউজ হচ্ছে? কত? 22 বছর পরে। এই 22 বছর স্যার কী ছিল? ঘুমে ছিলাম আমরা, ঘুমে। কোন ঘুমে? প্রাচ্য শিক্ষা না পাশ্চাত্য শিক্ষা, এই দুটো মিলে দ্বন্দ্ব বেঁধেছিল। একদল বলছে দেশীয় শিক্ষা খাতে টাকা ব্যয় করা হোক, একদল বলছে পাশ্চাত্য শিক্ষা খাতে ব্যয় করা হোক। এই যে দ্বন্দ্ব দ্বিধা, এর জন্য আমরা এই 22টা বছর ঘুমিয়েছিলাম, কোনো উন্নতি হয়নি। ইন্টারেস্টিং, হাসি পাবে কিন্তু এটাই বাস্তব। নেক্সট হচ্ছে কি বললাম, 1835 সালে এই সুপারিশের ভিত্তিতে, এই সালেই কলকাতা মেডিকেল কলেজ লিখেছি,
তার 12 বছর পর 47 সাল 1800 রুরকি ইঞ্জিনিয়ারিং কলেজ, ভারতবর্ষের প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজের নাম রুরকি ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা হয়। নেক্সট মাদ্রাজ ইউনিভার্সিটি হাই স্কুল প্রতিষ্ঠা হয়। তারপরে বোম্বাইতে এলফিনস্টোন ইনস্টিটিউশন প্রতিষ্ঠা হয় বোম্বাইতে। এবং তারপরে আমরা কি লিখব? ত্রুটিটা কি লিখব? ইংরেজি শিক্ষা, অর্থাৎ এই শিক্ষাটাকে অগ্রাধিকার দেওয়ার ফলে আমাদের প্রাচ্য শিক্ষা অর্থাৎ মাতৃভাষা অর্থাৎ আমাদের বাংলা ভাষা, এই বাংলাতে এইটা অবহেলিত হয়ে গিয়েছিল। একটাই ত্রুটি, একটা মাত্র লাইন 4 নম্বরের জন্য। 8 নম্বরের জন্য হলে ত্রুটি আরও 2-3টে লিখে দিতাম, যেহেতু ওটা 4 নম্বর অত লেখার দরকারই নেই। বোঝা গেল কি বলেছি? এইবার ছোট্ট করে উপসংহার, মাত্র 2 লাইন। মেকলে মিনিটস ভারতের শিক্ষার প্রসারে, কোন শিক্ষার প্রসারে? পাশ্চাত্য শিক্ষা। একদম ইন্ডিকেট করে বলতে হবে, ওই গোল গোল বললে হবে না। ভারতের শিক্ষার প্রসারে বললাম একরকম হলো, কিন্তু যদি ইন্ডিকেট করে বলি যে না অয়ন, তাহলে অয়নকে ইন্ডিকেট করা হলো এতগুলো ছেলেমেয়ের মধ্যে। সুতরাং নাম ধরে ডাকার মধ্যে যেমন একটা মৌলিকত্ব আছে, যুক্তি আছে, তেমনি ইন্ডিকেট করে যদি আমরা বলি যে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে মেকলে মিনিটস একটা নতুন যুগের সূচনা করেছিল। সেই যুগের আলোর রোশনাই ধরে পরবর্তীকালে ভারতের মহান বিশিষ্ট ব্যক্তিগণ, শিক্ষাবিদগণ তারা এই পথেই আলোকিত হয়েছিল, যেমন রাজা রামমোহন রায়, যেমন বিদ্যাসাগর, যেমন বিবেকানন্দ প্রমুখ ব্যক্তিরা। সংস্কৃত হেড পণ্ডিত ছিলেন বিদ্যাসাগর, তিনি তবুও পাশ্চাত্য শিক্ষার সুপারিশ করেছিলেন। এই জন্য বিদ্যাসাগরকে বলা হয় আধুনিক মডার্নাইজার, বিদ্যাসাগরকে বলা হয়। ক্লিয়ার? তিনি সংস্কৃত হেড পণ্ডিত হয়েও, শেষ কথা বলার মালিক হয়েও তিনি কিন্তু লাস্টে বলেছেন ইংরেজি শিক্ষা মাস্ট বি, এটা আমাদের লাগবেই। হচ্ছে তাহলে কটা প্রস্তাব বললাম? 5টা প্রস্তাব। একটা প্রস্তাব বল, একটা প্রস্তাব বল। সুকন্যা বল একটা প্রস্তাব, এখান থেকে যে কোনো একটা প্রস্তাব। কি বলা হচ্ছে 5টা প্রস্তাবের মধ্যে? এক, ভারতীয় শিক্ষা অপবিত্র এবং দুর্নীতিগ্রস্ত এবং ভঙ্গুর, এর মধ্যে কোনো মৌলিকত্ব নেই। দ্বিতীয় প্রস্তাব, ভারতবর্ষের পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করলে এর মধ্যে থেকে কোনো সৃষ্টি হবে না, আবিষ্কার হবে না। 3 নম্বর প্রস্তাব, ভারতের শিক্ষা এবং আরব কান্ট্রির সমস্ত শিক্ষা যদি এক জায়গায় করা হয় সেটি ইউরোপীয় একটা তাকের সমান। প্রস্তাব নম্বর 4, ইংরেজি শিক্ষা ভারতবর্ষে চালু করা উচিত অবিলম্বে। প্রস্তাব নম্বর 5, হিন্দু শিক্ষা বাতিল করতে হবে, পাশ্চাত্য শিক্ষা প্রচলন ঘটাতে হবে। ক্লিয়ার? গুরুত্ব, পাশ্চাত্য শিক্ষার দিগন্ত উন্মোচিত হয়। 1835 সালে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয়। 1847 সালে রুরকি ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয়। মাদ্রাজে ইউনিভার্সিটি হাই স্কুল প্রতিষ্ঠিত হয়। বোম্বাই এলফিনস্টোন ইনস্টিটিউশন প্রতিষ্ঠা হয়। ত্রুটি কি? মাতৃভাষাকে অবহেলা করা হয়েছিল, এই হচ্ছে ত্রুটি। ক্লিয়ার? তাহলে এই প্রশ্নটা আশা করি দ্বিতীয়বার বলতে হবে না, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন 4 নম্বরের জন্য। আবার এটাই 2 নম্বরের প্রশ্ন আসবে এখান থেকে। কি কি 2 নম্বর প্রশ্ন আসতে পারে? মেকলে মিনিটস কাকে বলে? নম্বর 1, মেকলে কে? GCPI কমিটির প্রধান কে ছিলেন ভারতে? চুইয়ে পড়া নীতির প্রবর্তক কে? আমরা এখনো চুইয়ে পড়া নীতিটা বলিনি, এবার বলবো। চুইয়ে পড়া নীতিতে কি বলা হয়েছে? উপরে যদি কিছু উচ্চবিত্ত মানুষের মধ্যে ইংরেজি শিক্ষা প্রচলন করা হয়, মনে করো উচ্চবিত্ত সম্প্রদায় এরা, তারপরে আছে কারা? মধ্যবিত্ত সম্প্রদায়, তারপরে কারা আছে? নিম্নবিত্ত সম্প্রদায়। তাহলে উচ্চবিত্ত সম্প্রদায়ের মধ্যে যদি এই শিক্ষাটাকে আমরা ঢুকিয়ে দিতে পারি তাহলে কি হবে? তারা ধাপে ধাপে এঁকে দেবে, এ ধাপে ধাপে এঁকে দেবে, এ ধাপে ধাপে এঁকে দেবে, এ এঁকে দেবে, এঁকে দেবে। লাস্টে কী হবে? সারা বৃহত্তর সমাজ এই
শিক্ষার মধ্যেই চলে আসবে। এই কনসেপ্টটা নাম হচ্ছে চুইয়ে পড়া নীতি, ইংরেজিতে বলা হয় ডাউনওয়ার্ড ফিল্টারেশন থিওরি, বাংলা আরও সুন্দর করে বলা হয় কি ক্রম নিম্ন পরিশ্রুত নীতি। জল ফিল্টারে দিই না কি করার জন্যে? শুদ্ধ করার জন্য তো, তারপর সলিডটা খাই। তাহলে এই রকম উপরে জলটাকে দিয়ে দিলাম, সেই জল টুপিয়ে টুপিয়ে বা ধীরে ধীরে আস্তে আস্তে নিচে চলে আসে, তারপর সবাই সেটাকে নেয়, সবাই সেটাকে খায়, তাই না? তাহলে উচ্চ শিক্ষিত মানুষের মধ্যে কিছু যদি ইংরেজি শিখিয়ে দিই, মনে করো তোরা যে কজন আছিস 40-50 জন, তোদেরকে এই শিক্ষায় শিক্ষিত করলাম, তোরা 2 জন করে দায়িত্ব নিবি, তারা আবার 2 জন করে দায়িত্ব নেবে, তারপরে স্টেজ 2 জন করে দায়িত্ব নেবে, এর সমাজে কেউ বাকি থাকবে? এটাকে বলা হয় ফিল্টারেশন থিওরি। এই নীতির প্রবর্তককে মেকলে, পুরো নাম টমাস বেবিংটন মেকলে। কত সালে চুইয়ে পড়া নীতি? 1835। কলকাতা মেডিকেল কলেজ কত? রুরকি ইঞ্জিনিয়ারিং কলেজ কত সালে? বোম্বাই এলফিনস্টন ইনস্টিটিউট প্রতিষ্ঠা হচ্ছে কার সুপারিশের ভিত্তিতে? মেকলে মিনিটসের ভিত্তি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের আজকের টপিকস ছিল, এটাই আমরা আজকে লেখাবো। ক্লিয়ার? অসুবিধা আছে আর কোনো? দুবার করে বলতে হবে? প্রস্তাব বলতে হবে? বলবো না? তাহলে তুই বল, মেকলে মিনিটসটা বল।